কি দিছো বলো না? কি তুমি চাকরির কি কি দিছো? টেট পরীক্ষা? টেট পরীক্ষা হ্যাঁ, এ কি প্রাইমারি না হাই স্কুল? প্রাইমারি প্রাইমারি ডিএলএড। ডিএলএড। নমস্কার, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমার ফ্যামিলিতে আমরা প্রত্যেকেই ভালো আছি। যাই হোক বন্ধুরা, আমার ভাগনারা ফোন করেছিল, আর এদিকে আমার ভাগনার বাড়িতে চলে এসেছে। আমার হাজব্যান্ড কী বললাম যে তেলের প্যাকেটে একটা তেলের প্যাকেট এনে দিল। আর ইতিমধ্যে আমি কি করে ঘুগনি করেছি, ওরা আসার সঙ্গে সঙ্গে কি দেব, একটু ঘুগনি, যাই হোক একটু ঘুগনি করে ফেলেছে, তার সঙ্গে একটু স্যালাড মানে শশা, মানে বাড়ির এই শশা আর মুড়ি সঙ্গে দিয়ে দিলাম আসার সঙ্গে সঙ্গে। আর চাটা তো খাবেই না, এত রৌদ্রের মধ্যে কেমন করে চা খাবে। সে কুচবিহার থেকে এসেছে, ভাগনা বউ, আর আমার একটা নাতি এসেছে। যাই হোক আমি পরে দেখাবো। আর ওরা এই যে এই পাশের ছেলেটা, এটাও আমার ভাগনা হয়, আমার ভাগনার কাকাতো ভাই হয়। যাই হোক ও টোটো নিয়ে এসেছে, মানে নিজেরই টোটো। আর আসলে এরকম করে আসে। আর ইতিমধ্যে আমার মানে হাজব্যান্ড অনেক কিছু বলছে। আর তারপরে ওদের খাওয়া দাওয়ার পরে আমার ভাগনা বউ বসে পড়ছে। এই যে আমার দাদু ভাইটা, সত্যি দাদু ভাইটার জন্য খুব কষ্ট লাগে। ও দাঁড়াইতে পারে না, মানে হাঁটতে পারে না, এদিকে পড়াশোনা করতে পারে। আমার বৌমা ওকে খোয়াই দেয়, মানে সব কিছু খাওয়াইয়ে দেয়। যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর আমার ভাগনা কী যেন বলছে, আর আমি অত তো মনে থাকে না। আর এদিকে তো কাজের ব্যস্ত আছি। যাই হোক বন্ধুরা, দেখতে থাকো, আমার ভিডিওটা স্কিপ করবে না, যে বাচ্চাটার কি অবস্থা। আর তোমরা বাচ্চাটার জন্য সবাই একটু আশীর্বাদ দিও, ঠিক আছে। আর এদিকে ঘুগনি খাচ্ছে সুন্দর করে, হাতে দিয়ে খেতে পারে, মানে একটা চামচ দিয়েছি। শশাটাও খেতে পারবে, এদিকে কোনো অসুবিধা নেই। পড়াশোনা যেহেতু করে, এদিক দিয়ে কোনো অসুবিধা। আর এইদিকে তো আমি আগে ভাত রেডি করে রেখেছি, যে ভাত দেবো, খাওয়া দাওয়ার পরে কী খাবে একটু রেস্ট নিয়ে। এদিকে ভাত আমার রেডি হয়ে গেছে। আর ভাতটা কি হচ্ছে, যে ডাল আছে, কচু ভাজা আছে, আর মুগ ডাল করেছি কাতলা মাছের মাথা দিয়ে, পটল ভাজা, আর কচুটাও করেছি কাতলা মাছের মাথা দিয়ে। আর এদিকে মাংস করেছি। আর মাংসটার ঘটনা কি, আমাদের বাড়ির সামনে একটা মানে কেটেছিল, ছাগল কেটেছিল, মানে পাঠা কেটেছিল। ওখান থেকে আমি 1 কেজি মাংস নিয়ে নিলাম, বেশি নিতে পারি নাই। তবে আর গরমের দিন তো, যাই হোক ওরা খেতে বসে পড়ছে, দেখতে থাকো। ওরা সুন্দর করে খাচ্ছে, মানে এত গরম যে। আর কচু ভাজা কেন করেছে, হয়তো তোমরা ভাববে যে কচু ভাজা, আসলে কি ওরা তো কুচবিহারে থাকে, সেই জন্য কচু ভাজা করেছে। আর এদিকে কত সুন্দর মিষ্টি এনেছে আমার মানে ভাগনা, 2 রকমের মিষ্টি এনেছে। সেই মিষ্টির অর্ডার কোথায় দিয়েছে, সেই মারুগঞ্জ থেকে ওদের বাড়িতে নাকি মিষ্টি দিয়ে যায়। তাই এর জন্য আমাদের বাড়ি আসতে একটু লেট হয়ে গেছে। মানে ওই অর্ডার দিয়েছে, মানে শুধু কালকের জন্য দেয়নি, মানে ওই যে ওখান থেকে প্রায় নাকি আসে। তাই আমার ভাগনা সিদ্ধান্ত করেছে যে আমি মারুগঞ্জে মিষ্টি নিয়ে যাব মামার বাড়িতে। আর বাড়িতে এসে মিষ্টি খাও না, বিয়ে বাড়িতে গিয়ে সে আগে আমার খোঁজ করে, মামি কোথায় গেল, আমার মেয়েকে বলে। গ্লাস নিবা, বৌদি গ্লাস নিবা? সত্যি কথা, ভাগনা খুবই খোঁজ করে আমার। আর ভাগনা বউ আমার খুবই ভালোবাসে, আমি খুবই ভালোবাসি। বৌদিটা কোন জায়গার মিষ্টি? মানে আমার 4টা ভাগনা, এই ভাগনাটা মারুগঞ্জ বেশি থেকে আছে। আনছে? আর ও ভাগনা 3 ভাগনা আছে, ওরা সেই এমন ব্যবসা করে, মানে এত ব্যবসা করে, মানে ব্যবসায় এত ব্যস্ত থাকে, আসারই টাইম পায় না। আর এই ভাগনা যদিও আমার ব্যবসা করে, সেই রকম ব্যবসায় করে, মানে কুচবিহারে, মানে তবু আসে আর কি। মানে তারপর কি করলাম, এদিকে খাওয়া দাওয়ার পর বিকেল হয়ে গেছে, মানে সন্ধ্যার আগে আমরা বের হলাম একটু ঘুরতে। ঘোরাটা তো একটু দরকার, বৌমাকে নিয়ে একটু ঘুরতে যাব বোনের বাড়িতে। এখন অনেক কিছু এগুলা বলতেছি বৌমাকে, যাই হোক এগুলা বলতেছি, বৌমা শুনতেছে আমার কথা, যে কোথায় যাব না যাব এইসব এগুলা বলতেছি। ভালো লাগে একটু ঘোরাফেরাটাও ভালো লাগে। একদম ঘরের মধ্যে বন্দি কারাগারে থাকি। এইদিকে তো টোটো নিয়ে এসেছে, এই যে আমরা 2 জনে বসে পড়েছি, ভাগনা আর কি মামি, আর কি আমি মামি হই। আর এদিকে বৌমা আমার আছে, এই পাশেও আছে।
আরও টোটোতে আছে, আমার মেয়ে আছে, ওই দাদু ভাইটা আছে, আর এই যে ভাগনা আছে সামনে। আমরা চলে যাচ্ছি আমার বোনের বাড়িতে ওখানে গিয়ে একটু আড্ডা মেরে আর দেখা যাক কত দূর কোথায় যাওয়া হয়, তখন সিদ্ধান্ত হবে বোনের বাড়িতে। আর বোনের বাড়ি তো সামনেই, যা এর আগে তো দেখেছি। এই যে আমার মানে সুন্দর করে আমার দাদু ভাইটাও বসে আছে, ভাগনাও বসে আছে। যাই হোক, সামনাসামনি চলে এলাম আমার মানে বোনের বাড়িতে। এসেই পড়েছি, বেশি দূর না। আর এদিকে জমিতে যে সবুজ সবুজ ধান ক্ষেতগুলোও চেনে না, আমার বৌমাও চেনে না। মানে বাপের বাড়িতে ওই রকম তুফানগঞ্জ, তো গ্রামের মেয়ে না, সেই জন্য চেনে না। আর হাসি বের হয়। আমি বলি যে এগুলা কি, বলে যে গমের গাছ, গম গাছ এগুলা না, ধান গাছ। এত সবুজ ভরা মানে জমির ধান খেয়ে তবু চিনতে পারে না। আর ইয়ার কি লাগেছে যেগুলা গমের গাছ, ওরা সেটাই মানে ভেবেছে। আর সুন্দর করে গরু বাঁধানো আছে আমাদের গ্রামের, জানো তো গ্রামের রাস্তাগুলো কত সুন্দর, আবার কত বেকাতেরা ভাবে যায়। আর ভাগনা তো, আর রাস্তাটা এইরকম বেহাল রাস্তা আমাদের, মানে রাস্তা দিয়ে যে মানে টোটোতে উঠছি এত ভয় ভয় করে যায় না। আমাদের রাস্তাটা ভীষণ খারাপ, মানে মানে এত খারাপ না, যেতেও ভয় লাগে। 4-5 জন যে উঠে যাব সেটাও ভয় লাগে। আর আমরা কিন্তু এইভাবে চলে যাচ্ছি। তারপর ভাগনা কিন্তু নামিয়ে পড়েছে, একটু জায়গা নামিয়ে পড়েছে। ওই জায়গাটা খুবই খারাপ, তবু ভয় লাগে। তারপরে এত ঠেলা দিচ্ছে, হাসির কাণ্ড, মানে টোটো আর যাচ্ছে না। ভয় করতেছে যে যদি আমরা পড়ে যাই। আর এদিকে 4 জনেই তো বসে আছি, টোটো আর উঠছে না। ওখানে একটা কালপাট আছে, আবার এই কালপাট দিয়ে তারপর কী করলো, বৌমা নেমে পড়লো। ওই তো জলটা নিয়েছি, এখন কি ফ্রিজ থেকে নিয়ে আসলাম। আমার বৌমার মানে ঠান্ডা জল লাগবে ফ্রিজ থেকে, আর আমারও তো লাগবে। খালি বৌমারটা বৌমারে দোকাই দিই, একটু বেশি খায়। হ্যাঁ, আর কিছু বলো। ভাই কিরকম লাগছে আমাদের গ্রামটা? হ্যাঁ বলো, অনেক কিছু আছে। মা কি ভয় লাগছে আজকে, কেন জন্য এরকম করতেছি। যাই হোক, বেশি দূর না, সামনাসামনি। এই তো চলে এসে গেছি। এই তো বাড়ির ভিতরে ঢুকছি। এই গলি দিয়ে ভিতরে একটু ঢুকতে হয় আমার বোনের বাড়িতে। আর গেটটা দেওয়া ছিল না আর কি। এই তো ভিতরে ঢুকে পড়লাম। আর ইতিমধ্যে গিয়ে বসে আমার বোন কী করলো, আমার চা করে দিল। চা বিস্কুট তো খাবোই না, আমরা খাওয়া দাওয়া করেই চলে গেছি ওখানে। আর কি খেতে ইচ্ছে যায়। আমি আরও বললাম, ওই বিস্কিট বেশি করে দে না, আমার এইটুকু বিস্কিট দিয়ে হবে না। আমার বোন তো বুঝে পড়েছে, মানে যে দিদি এত বিস্কিট কেন চায়, ও তো খাওয়া দাওয়া করে এসেছে, নিশ্চয়ই ওর কোনো ইয়ে আছে। যাই হোক, দিয়ে দিল বিস্কিট, অল্পই দিয়েছে। আর আমি বোনকে একটু মাঝে সাঝে ইয়ার্কি করি। তবে চা খাওয়া দাওয়া হচ্ছে, এখন হবে। চা খাওয়া দাওয়ার পর কী যে সিদ্ধান্ত নিব। কি দিছো বলো না, কি চাকরির কি কি দিছো? পরীক্ষা। কিট পরীক্ষা? হ্যাঁ, কি প্রাইমারি না হাই স্কুল? প্রাইমারি। ডিএলএড করছো? আর এখন কি করতেছো? কলেজে পড়তেছি। কলেজে পড়তেছো? থার্ড ইয়ার। সেমিস্টার শুরু হয়ে লকডাউন শুরু হয়ে গেছে কালকে। হ্যাঁ, গোবিন্দ বাড়িতে আমার তো আছেই, কোনো বন্ধু বান্ধব আছে। রোববারে গেছি বুঝছো মামি, হ্যাঁ, মাস্টারের টাকা দিয়ে ওই রোববারে কি হয়েছে? ওদের মারে নিয়ে গেছি, মাস্টারের টাকা দিতে, টাকা দিয়ে আমি ভিডিও করতে পারতাম। টাকা দিয়া বান্ধে উঠছি, বান্ধে বাড়ি আসছি। হ্যাঁ, ভাই রোড বান্ধে। হ্যাঁ, ভাইয়ের সঙ্গে আমার গল্প হয়ে গেল, ভাই কী করলো না করলো। তারপর চলে গেলাম আর এক ভাগনার শ্বশুরবাড়ি, মানে আমার ভাগনার
কাকাতো ভাই যে আসছে ও শ্বশুরবাড়িতে চলে গেলাম। আর কত সুন্দর রাস্তাঘাটটা দেখাচ্ছি, মানে অন্ধকার হয়ে গেছে না, পরিষ্কার কিন্তু দেখা যাচ্ছে না, এদিকে গাছপালা। যাই হোক এসেই পড়লাম। আর এসে তারপর কোথায় গেলাম জানো বন্ধুরা, কত সুন্দর যে মন্দির, একটা কালী মন্দির, শ্মশান কালী মন্দির, সেখানে আমাদেরকে ঘুরতে নিয়ে গেল। কিন্তু অন্ধকার অন্ধকার ভাবতো, সেই জন্য পরিষ্কার উজ্জ্বল। আর গেটটাও কত সুন্দর, এই গেটের তো ছবি তোলানো হয়ে গেছে। আর এত সুন্দর জায়গাটাও কি ভালো লাগে। আসতাম মাঝে সাঝে, কিন্তু এইরকম করে আসতাম না যে কয়েকজন মিলে, দু একজন মিলে আসতাম তো, বেশি এখানে সময় নিতাম না। অন্ধকার হয়ে গেছে না, লাইট দিয়েছে, পরিষ্কার অত বোঝা যাচ্ছে না, একটা লাইটের আলো চারপাশে কিন্তু হয় না। যাই হোক একটু ঘুরে আসলাম, বেশিক্ষণ ওখানে সময় দিইনি। আর ঠাকুরকে একটু প্রণাম টনাম দিয়ে এদিকে ঘোরাঘুরি করতেছি যে না, বাড়ি আবার ফিরতে হবে। আর কত সুন্দর জায়গাটা, এত ভালো লাগে না, অন্ধকার, কিচ্ছু বোঝা যাচ্ছে না বন্ধুরা। আর কি করব, এইভাবে ভিডিওটা করা হয়েছে। ক্যামেরা যেরকম উঠে আর কি, এখন কী করা যাবে, অন্ধকার, সেই জন্য অন্ধকার জায়গায় এরকম ভিডিও। তবে একটু দেখবে একটু, তারপরে তবে আমি থমকে যাইনি, যদিও অন্ধকার হয়ে গেছে তবু আমি থমকে যাইনি, আমি ভিডিও চালু করতে আছি, মানে কথা বলতে আছি যে থাক না, দেখা যাক কত দূর কী হয়। সুন্দর করে এদিকে দেখছি, আর ভালো লাগছে, মোটামুটি খুবই ভালো লাগছে। কয়েকজন মিলে এলাম না, তারপর ওখান থেকে কি করলাম, বেরিয়ে পড়লাম, বেরিয়ে একটু এদিকে লাইটের আলোর দিকে এলাম, সুন্দর হয়ে আবার বাড়ির দিকে রওনা হচ্ছি, ওদের বাড়িতে ঢুকবো আর কি, মানে ওই ভাগনার আর কি শ্বশুরবাড়ির দিকে রওনা হলাম। যে সুন্দর, ভালো সুন্দর লাগছে, সবাই মিলে এরকম করে কথা বলতেছি, আর এত ভালো লাগতেছে। সবাইকে টাটা দিলাম, মানে অনেক ভালো। কালকে যে আমাদের মজা হয়েছে না, সেই আনন্দ হয়েছে। যাই হোক বন্ধুরা, তারপর আমরা কি করলাম, ওখান থেকে সোজা টোটোতে উঠলাম। তারপর ওখান থেকে আসার পথে এমন ভাগ্যটা ভালো, দেখো না কি অবস্থা, লটারির টাকা পেয়েছে আমার ভাগনা। লটারির টাকা পেয়ে কী করলো, যে খাওয়া দিতে হবে, তারপর একটা কী আনলো, মাজা কিনে আনলো, আর এদিকে ভাগনা আবার সিঙ্গারা কতগুলো আনলো, মানে এত মজা লাগলো না। লটারির টাকা পাওয়াটার জন্য কি শুধু মাজাটা এনেছে, আর এত আনন্দ, মানে মাজা খাওয়াটা বড় কথা না, মানে ওই সিঙ্গারা খাওয়াটা বড়, ভাগনা এনেছে সেটা বড় আনন্দ না, ওই যে টাকাটা যে পেয়েছে না, এইটাই বিশেষ আনন্দ। ও কুচবিহারে লটারি কেটেছে, আর দিনহাটায় কীগুলো টাকাটা উঠালো। যে এখন আমার ভাগনা বউ বলছে আমরা কিন্তু লক্ষ্মী। আর এইদিকে সিঙ্গারাগুলো এনে আমি তো ঘুমিয়ে পড়েছি, আরও আমার শরীরটাতে ক্লান্ত হয়ে গেছে, এদিকে মানে মাজা সিঙ্গারা চাটনি দিয়ে খাওয়া শুরু করে দিছে। আমি কিছু